দুরূদ শরীফ পড়লে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তিনি বেইজ্জতি করেন না, সেই বিষয়টা বোঝানোর জন্য একজন ভিক্ষুক আপনার আবু জাহেলের কাছে গিয়ে হাত পালছে যে আমাকে আল্লাহর রাস্তে কিছু দাও। তখন আবু জাহেল বলে যে আমি কি দিব? ও যে দেখা যা মসজিদের বারান্দায় বসে রয়েছে আলী, সে অনেক টাকার মালিক, অনেক বড় দানশীল, তার কাছে যাও, সে অনেক টাকা তোমাকে দান করবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার অর্থনৈতিক অবস্থা এমনটাই ছিল যে আপনার দেখা যায় এমনও দিন চলে যাইতো 3 দিন পর্যন্ত দেখা যায় চুলায় আগুন জ্বলতো না, এমন একজন সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের জন্য তিনাকে বাঘ স্বরূপ পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তা আবু জাহেল যে আপনার দেখা যায় ভিক্ষুককে পরামর্শ দিছে, এই পরামর্শটা কি ঠিক দিছে? ঠিক দেয় নাই। অর্থাৎ ভিক্ষুক গিয়া আপনার দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাস্তে হাত পাতবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দিতে পারবে না। এই জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেইজ্জতি হবেন, এটাই চেয়েছে আবু জাহেল। কিন্তু আপনার ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? বলতেছিলাম এই ভিক্ষুক যখন আবু জাহেলের কাছে যখন আল্লাহর রাস্তে যখন কিছু চাইলেন, আবু জাহেল ভিক্ষুককে পরামর্শ দিল, ওই যে দেখা যায় মসজিদের বারান্দার মধ্যে বসে রয়েছে আলী, সে অনেক বড় দানশীল, অনেক অর্থ সম্পদের মালিক, তার কাছে চলে যাও, সে অনেক টাকা তোমাকে দান করবে। ভিক্ষুক সেই দিকে আবু জাহেলের পরামর্শ ক্রমে ভিক্ষুকও আপনার আনন্দের চিত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ছুটে গেলেন, গিয়া সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী কাররামাল্লাহু আনহু, আমি কয়েকদিন যাবত কোনো কিচ্ছু খাইনি, অনাহারে আপনার কাছে এসেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে আপনি আল্লাহর রাস্তে কিছু দান করুন। আলী কাররামাল্লাহু আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনার কিছু দেওয়ার মতন কিচ্ছুই নাই, তিনি টেনশনে পড়ে গেলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা তিনি ভাবতে লাগলেন, ভিক্ষুক তো দুনিয়ার কোন মানুষের নাম নিয়ে আমার কাছে চাইনি, ভিক্ষুক তো আমার কাছে চেয়েছে আল্লাহর রাস্তে কোনো কিছু দেওয়ার জন্য। আলী কাররামাল্লাহু আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, আর তিনি ভাবতে লাগলেন ভিক্ষুককে কি উপহার দিয়ে আমি বিদায় করব। হঠাৎ করে তিনি ভাবতে ভাবতে তিনি ভিক্ষুককে বললেন, তোমার হাতটা একটু বাড়িয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে যখন বলল তোমার হাতটা একটু বাড়িয়ে দাও, ভিক্ষুক হাতটা বাড়িয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানি পড়িয়া তিনি ভিক্ষুকের হাতের মধ্যে তিনি একটা ফু দিলেন, আর বলে দিলেন, ভিক্ষুক তোমাকে যে হাতের মধ্যে যে ফুটা আমি দিয়েছি, এটা তুমি মুষ্টি মারো, মুষ্টি দিয়ে তুমি এতক্ষণ পর্যন্তই তুমি খুলবা না, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের সামনে তুমি না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি এই মুষ্টি খুলতে পারবে না। আল্লাহু আকবার। বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিচ্ছু না দিয়ে তিনি একটা ফু দিলেন ভিক্ষুকের হাতে, আর তিনি নসিহত করে দিলেন, এই হাতের মুষ্টি যেন আপনার আবু জাহেলের সামনে যেন গিয়ে খুলে। ভিক্ষুকও সেই উপদেশ মানিয়া ভিক্ষুকও আবু জাহেলের সামনে গিয়ে তিনি হাতটা খুললেন, মুষ্টিটা খুললেন।
খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন এই ভিক্ষুকের হাতে অনেক দামি একটা মুক্তায় আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। ভিক্ষুকও তিনি আশ্চর্য হয়ে গেলেন, আবু জাহেল তিনি আশ্চর্য হয়ে গেলেন। আলীর কাছে তো আসলে কিচ্ছু নাই দেওয়ার মতন, কিন্তু আলী এত দামির সম্পদ কোথায় থেকে তিনি পেলেন? ভিক্ষুককে প্রশ্ন করল আবু জাহেল, আলী তোমাকে এই উপহারটা কোন জায়গা থেকে দিয়েছে? আলী তো এত দামি সম্পদ মণিমুক্তা তার কাছে দেওয়ার মতন ক্ষমতা নাই। ভিক্ষুক জানিয়ে দিলেন যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গিয়ে যখন আমি আল্লাহ তাআলার ওয়াস্তে যখন আমি দান চাইলাম, তিনি তস্তবুত হয়ে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। অনেকক্ষণ চিন্তার পরে তিনি আমাকে বললেন হাতটা খোলার জন্য। হাতটা আমি খুললাম, খোলার পরে তিনি জানি পরে ফু দিয়েছে আর বলেছে আপনার সামনে খোলার জন্য। আমি যখন আপনার সামনে হাতের মুষ্টি খুলে দিলাম, আমিও দেখতে পেলাম অনেক মণিমুক্তা একটি জিনিস। আবু জাহেলের মাথা তো গরম হয়ে গিয়েছে। জানি দেখা যায় বেইজ্জতি করার জন্য এই ভিক্ষুককে আমি পাঠিয়েছিলাম, কিন্তু ভিক্ষুক তো দেখা যায় অনেক দামি জিনিসের উপহার নিয়ে এসেছে আলীর কাছ থেকে। এটা তো কোনোভাবেই সম্ভব হইতে পারে না। এত দামি সম্পদের মালিক আলী তো না, কিন্তু আলী এত সম্পদ, এত দামি সম্পদ দিল কিভাবে? কিন্তু ইজ্জত যদি দেন, কোন দুনিয়ার মানুষ আপনাকে বেইজ্জতি করতে পারবে? গ্রামের কিছু লোক, কুচক্র লোক থাকে, দেখবেন গ্রামে যদি একটা ছেলে ভালো পজিশনে যাইতে চায়, দেখবেন গ্রামের কিছু কুচক্র মহল আছে, এই ভালোটা তার দেখতে পারে না। আছে না নাই? আপনাদের এই করিমগঞ্জে মনে হয় নাই, আছে? দেখবেন একটা মানুষ যদি আপনার উপরে উঠতে চায়, দেখবেন পার্শ্ববর্তী বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা তার বদনাম কইরা শেষ কইরা। কিন্তু আপনার ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজ্জত যে দিবেন আল্লাহ তাআলা, আবু জাহেল এটাকে আপনার কোনোভাবে ফিরাইতে পারবে? আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আলী এত দামি সম্পদ কোথায় থেকে পেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জাহেল ছুটে গেল, গিয়ে বলল, আলী তুমি এই মণি মুক্তা এত দামি সম্পদ কোথায় থেকে তুমি নিয়ে এসেছো? আমরা তো জানি তুমি দিনে আনো দিনে খাও, এর বাহিরে তোমার কাছে কোনো সম্পদ থাকে না, কিন্তু এত দামি সম্পদ তুমি কোথায় থেকে এনেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল সহ আরো অনেক কয়েকজন কাফের ছিলেন, তাদের সামনে তিনি বলে দিলেন যে আমার কাছে যখন ভিক্ষুক হাত পেতেছে আর যখন বলেছে আল্লাহর রাস্তে আমাকে কিছু দেওয়ার জন্য, আমি টেনশনে পড়ে গিয়েছি। ভিক্ষুককে দেওয়ার মতন আমার কাছে কিচ্ছুই ছিল না, কিন্তু আমি এই জিনিসটা চিন্তা করেছি, আমার আল্লাহ তাআলা তো তিনি গরিব নয়, আমার আল্লাহ তাআলা তিনি ফকির নয়, তিনি হলেন গনিয়ুন, তিনি হলেন অনেক ধনী, তিনি হলেন এই পৃথিবীর মানুষের জন্য সাহায্যকারী। এই পৃথিবীর মানুষের জন্য আপনার তিনি হলেন সাহায্যকারী। যদি আপনার দেখা যায় বান্দা বান্দি ধৈর্য ধারণ করতে পারে, এই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা তিনি সাহায্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে জানিয়ে দিলেন, ভিক্ষুক যখন আমার কাছে হাত পাতলো, আমি চিন্তায় পড়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো সব কিছু আছে। আবু জাহেল, আমি ভিক্ষুককে দেওয়ার মতন তো কিচ্ছু নাই, কিন্তু এই ভিক্ষুকের হাতে আমি দুনিয়ার কোনো সম্পদ দিতে পারি নাই, কিন্তু আমি এমন একটা সম্পদ দিয়েছি যে সম্পদটা হলো
স্বয়ং আল্লাহ তাআলাও তিনি আমল করেন, দুনিয়ার সকল মানুষ আমল করেন। আর এই আমলটা তিনার জন্যই করেন যে রব্বে কারীম এই দুনিয়াতে আল্লাহর পরে যার সম্মান দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনার দুনিয়ার সকল মানুষ যে আমলটা করে সেই আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল আমি কিচ্ছু দিতে পারি নাই, কিন্তু ছোট্ট একটি আমল, সেই আমলটা হলো আমি ভিক্ষুকের হাতের মধ্যে আমি রাসূলের উপরে ছোট্ট একটা দুরূদ পড়ে আমি এই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়েছি। আল্লাহ তাআলার রহমতে সেই আল্লাহ তাআলা ভিক্ষুকের হাতের মধ্যে দামি মণি মুক্তা তিনি দান করে দিলেন। আবু জাহেল সহ আপনার কয়েকজন কাফের আশ্চর্য হয়ে গিয়েছে। আলী কি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট দুরূদ নাকি পড়লে আল্লাহ তাআলা এত সম্পদ তিনি দান করেন। আবু জাহেলকে উপস্থিতি রেখেই আবু জাহেলের সাথে যে সকল কাফেরগণ আপনার এসেছিল, এই জায়গা থেকে তিনজন কাফের আপনার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তিনজন কাফের তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই আপনার দেখা যায় তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলতেছিলাম ছোট্ট আমল, কিন্তু আল্লাহ তাআলা তিনি দেখা যায় আপনার অনেক নিয়ামত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই ছোট্ট আমলটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি আপনার দেখা যায় আমল করে, আল্লাহর রাসূল তিনি জানিয়ে দিয়েছেন যে আপনার কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা এই আমলটা করতে চাই না? আমরা প্রত্যেকেই আমল করব। এই আমল যদি করতে পারি, আল্লাহর রাসূল তিনি জানিয়ে দিয়েছেন যে বান্দা এবং বান্দিগণ আপনার এই আমল করবে, আপনার দেখা যায় তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সকল বান্দা এবং বান্দিগণ সকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট এই দুরূদটা পড়বে, আবার দেখা যায় সন্ধ্যায় এই দুরূদ শরীফটা পড়বে, আল্লাহর রাসূল তিনি জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমরা দেখা যায় এই আমলটুকু আজকের পর থেকে আমরা প্রত্যেকেই করব। রাজি আসিনি? আমলটা কি বড় আমল? আমলটা বড় আমল নয়। এই আমল ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করতে পারি, দেখবেন এই ছোট্ট আমল একদিন দেখা যায় আমার আপনার জন্য দেখা যায় নাজাতের উসিলা হয়ে যাবে। আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কাল যে তিনি কাটিয়েছেন, তিনার কোনো গুনাহ আছে? তিনি বেগুনা মাসুম। কিন্তু সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দেখা যায় নামাজে দাঁড়িয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেন যে উনার পা মুবারক নামাজে দাঁড়িয়ে থাকার কারণে পা মুবারক ফুলে যাইত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার নামাজে দাঁড়িয়ে যাইতেন, আপনার কুরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের মধ্যে
তিনি সারা রাত্র তিনি কাটিয়ে দিতেন। আর সাহাবাই কেরাম পিছন দিয়ে তিনারা লক্ষ্য করতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ত বাঁধিয়েছে, মনে হয় আজকে রাত্র শেষ হয়ে যাবে, এরপরেও মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শেষ করবেন না। সাহাবাই কেরাম একদিন বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ মাসুম বানিয়েছেন, এরপর আপনি একটি লক্ষ্য করেছি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দে আপনার পা মুবারক গুলো ফুলে যায়। ওগো আল্লাহর রাসূল, আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহর পরে যে আমাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য কি আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দার মধ্যে একজন বান্দাকে আমি রাসূল হব না? যিনাকে আপনার সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাহরুম রেখেছেন, এরপরে দেও দেখা যায় আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তিনি দেখা যায় সারা রাত্র তিনি ইবাদত করেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। আপনার বলা হয়েছে যে সকল পয়গম্বরদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর সকল পয়গম্বরের উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ! কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর লোকেরা তোমরা এই বিষয়টা লক্ষ্য করে শুনো, আল্লাহ তাআলা আমাকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সকল মানুষ হাসরের ময়দানে আপনার একত্রিত হয়ে যাবে, সকল পয়গম্বর পর্যন্ত একত্রিত হয়ে যাবে। সকল পয়গম্বরদের উম্মতগণ আপনার ছুটে ছুটে দেখা যায়, প্রত্যেক পয়গম্বরের উম্মতেরা প্রত্যেক পয়গম্বরের কাছে ছুটে যাবে, আর গিয়া বলবে, আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্য শুরু করে, বিচারের কার্য যেন আল্লাহ তাআলা যেন শুরু করে, আল্লাহর কাছে বলুন। সকল হাসরবাসীরা একত্রিত হয়ে সর্বপ্রথম আপনার হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, আর গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলার কাছে আপনি আরজি পেশ করুন, সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্য যেন শুরু করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি দেখা যায় সকল মানুষদেরকে জানিয়ে দিবেন যে আমি আজকে সুপারিশ করার মতন ক্ষমতা আমি আদমের নাই। সকল হাসরবাসী ওই জায়গা থেকে ছুটে এসে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকবে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্য যেন শুরু করে দেন। নূহ পয়গম্বর সকল মানুষদেরকে জানিয়ে দিবেন, আজকে সুপারিশ করার মতন ক্ষমতা আমার নাই। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, এইভাবে সকল পয়গম্বরের কাছে ছুটাছুটি করে যাবেন, কিন্তু সবাই দেখা যায় একটা কথা বলে দিবে যে আজকে সুপারিশ করার মতন এমন ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। লাস্ট মুহূর্তে যাবেন হযরত ঈসা রূহুল্লাহর কাছে, গিয়ে যখন বলবে,
যে হাসরের ময়দানে আমাদের খুব কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার কাছে আপনি একটি ভারের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যটা যেন শুরু করে দেন। ঈসা রূহুল্লাহ সকল হাসরবাসীদেরকে বলে দিবেন যে আজকে বিচারের কার্য শুরু করার জন্য এই পরামর্শটা আল্লাহ তাআলার কাছে আবদার করার মতন ক্ষমতা আমার কাছে নাই। তবে সকল হাসরবাসী তোমাদেরকে একটা নসিহত করতে পারি, একটা লাইন তোমাদেরকে ধরাইয়া দিতে পারি, একটা পরামর্শ দিতে পারি। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে গিয়ে যে তোমরা বলো, আর একমাত্র সুপারিশ করার মতন ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। বলতেছিলাম যে ছোট্ট আমল এই রাসূলের উপরে শুধু আমরাই করি না, স্বয়ং করেন কে? আল্লাহ তাআলা। তিনি বলেন যে দুনিয়ার সকল মানুষ আমার ইবাদত করে, আর আমি আল্লাহ তাআলা সহ দুনিয়ার সকল মানুষ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি। আমরা প্রত্যেকে আজকের পর থেকে এই ছোট্ট দুরূদটুকু আমরা পড়তে পারবো না? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। হুজুর চলে এসেছে, আজকে এই মুহূর্তে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।